পালি তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পালি তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলেন দিদি পালি তুলে দে, দিদি পালি তুলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। লবণ ছাড়া যেমন বন্ধু খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি পরিপূর্ণ ইমানদার যদি হতে না পারেন, প্রেমিক যদি হতে না পারেন, আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আমি বলেছিলাম মানুষ, আমিও দুইজন, উনিও দুইজন, সবাই দুইজন, ডবল ডবল। বন্ধু মানুষ যদি দুইটা হয়, খাবারও তো দুইটা লাগবে রে। ও বন্ধু, এই মানুষের খাবার হলো দুনিয়ার ভাত তরকারি চা কফি যত ধরনের খাবার, এইটা হলো এই মানুষের খাবার। আর বন্ধু এই যে ভিতরের যে মানুষটা রে, ও বন্ধু ইংরেজরা এটাকে সোল বলে, আর আমরা বাঙালি আমরা বলি বন্ধু আত্মা। আর আরাবিয়ান কান্ট্রিতে যারা আছে, আরবিক যারা আছে, তারা এটাকে বলে বন্ধু রূহ। কিন্তু ওয়ার্ড মিনিং একটাই বন্ধু আত্মা। এই যে বন্ধু দেহের খাবার হলো এই যে এরকম খাবার গুলো, এই খাবার খাইলে পানি খাইলে দেহের মধ্যে প্রশান্তি আসে। আর বন্ধু ইমানটাকে মজবুত করে তুমি যখন সংগ্রাম করতে থাকবে, সময়ের সাথে মিলিয়ে মিলিয়ে যখন ধর্মীয় চর্চা করতে থাকবে, তখন এই স্বাদ মিলবে তোমার আত্মায়। ঠিক কিনা বলে? আজকে এই মাহফিলে বসে সেই ব্যক্তি মনে করবে যে আমি অত্যন্ত প্রশান্তি নিয়ে বাড়ি যাচ্ছি, আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করে বলে যাই বন্ধু, আমি আজকে আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাই, আপনি নিঃসন্দেহে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবেন। কারণ আমার আল্লাহ কথা দিয়েছে, অপটিয়া চনহরার মানুষ, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম, কেউ যদি আমাকে একা একা ডাকে গো, আমি আমার ওই বান্দাটাকে বান্দিটাকে একা একা স্মরণ করি। কেউ যদি বন্ধু আজকে আমরা এই নুরানি পরিবেশে সামিয়ানার নিচে বসে বসে ডাকছি, এই ফয়সালাও রাসূল দিয়ে গেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব গো, আপনি আপনার পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন, কেউ যখন দুনিয়ার মুখে এমন সম্মিলিতভাবে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে ওই নুরানি জলসায় তাদেরকে স্মরণ করব। তাহলে আপনারা বলেন এটার চেয়ে বড় যুদ্ধ আর আছে নেই? আমি যেটা বলতে চেয়েছিলাম, এখানে আমি আবার ফিরে আসবো বন্ধু। ওই যে একটু আগে বলতেছিলাম সংগ্রাম কেমন করে বলতে হয়, সংগ্রাম কেমন করে করতে হয়। বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা দান করো। কি করো? যুদ্ধের জন্য বন্ধু রাসূল বললেন তাবুক যুদ্ধের পূর্বে তোমরা দান করো। খেয়াল করেন বন্ধুরে আমার, এইবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন কোনো সময় কোনো কাজের মাধ্যমে আমি আবু বকরকে কোনোদিন আমি হারাইতে পারি নাই, আবু বকরকে আমি কোনোদিন ওভারটেক করতে পারি নাই, ওনাকে ওনার অগ্রগতিটাকে আমি কোনোদিন রোধ করতে পারিনি। আজকে যে তোমার রাসূল বলেছেন তাবুক যুদ্ধের পূর্বে দান করার জন্য, আমার কাছে সুযোগ আছে গো, আমি দান করে দিব। আজকে শুধু দান করব না, আমি আমার এই দানের মাধ্যমে আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। এটা কি সংগ্রাম না? এটা কি যুদ্ধ না? কথা বলেন, আরো জোরে বলেন, এটা কি যুদ্ধ নয়? ওমর বললেন আজকে তো আমার কাছে ভালো সম্পদ আছে, ভালো মাল আছে রে, ভালো দৌলত আছে রে, আমি কি করব? আমি আজকে দান করে দিব, দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। ও বন্ধু যেমন বললেন তেমন। এবার ওমর তার দৌলত, তার মাল, তার সম্পদ ছিল, ওই সম্পদ তিনি নিয়ে আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলের দরবারে যখন হাজির হয়ে গেল, ও
ও বন্ধু, আমার রাসূলের কাছে যখন হাজির হয়ে গেল, এবার বন্ধু আমার রাসূল আবু বকর ওমরকে ডাক দিলেন, ওমর, ওমর গো, আপনি বলে দেন আপনার কি খবর গো ওমর। ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার যে সম্পদ ছিল, আমার যে দৌলত ছিল, আমার যে মাল ছিল, নবী, নবী গো, এই সম্পদ থেকে আমি অর্ধাংশ আপনার জন্য নিয়ে এসেছি গো। ও বন্ধু, ওমরের ফয়সালা হয়ে গেল। এবার আবু বকরের ফয়সালা হলো। আবু বকর ধীরে ধীরে নবীজি ডাকলেন, আবু বকর, আবু বকর গো, আপনি কি কতটুকু কি করেছেন আমি জানতে চাই গো আবু বকর। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যতটুকু সম্পদ ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী। এই কথা বলার পরে আমার রাসূল আবু বকরকে বললেন, আবু বকর, আপনি যে সবটুকু নিয়ে আসলেন গো, আপনি আপনার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছেন। আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, প্রাণের রাসূল গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পটিয়া সনহরার যুবক, আমি আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় উজাড় করে শোনো, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কেমন করে সংগ্রাম করতে হয় রে। ও বন্ধু, আবু বকর ওমর এমন একজন নবীর প্রেমিক, আমি ওনাদেরকে নিয়ে একটা প্রেমময় গজল লিখেছি, একটু কি গাইয়া শোনাবো? আপনারা শুনতে রাজি আছেননি? আরো জোরে বলেন, গাইবো। ওগো নবীজি, কেমন করে বলু তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলু তোমায় দেখি। ভাল লাগে না? এটা আমার লেখা, আমার সুর। আমি আবু বকর এবং ওমরের সংগ্রাম, যুদ্ধ, প্রেম দেখে আমি গজলটা লিখেছিলাম নিঝুম রজনীতে। গাইবো একটু, বেশি কিন্তু গাইবো না, পুরোটা অনলাইনে গাওয়া আছে। আবার অল্প সময়ের মধ্যে আমি বারবারই বলে থাকি, কিন্তু কাজটা করার সুযোগ পাই না। আমার আবার আজকেও আসার সময় আমার ছেলের সাথে কথা বললাম, আমার আবার এই হয়তোবা এই কয়েক মাসের মধ্যে আমার এই লেখা গজল, ইসলামী সঙ্গীতগুলোর বই হয়তোবা প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই একটু দোয়া করবেন, আমিন বলেন, আরো যারা বলেন। আপনি একটু কথাগুলো শোনেন, আমি কিভাবে লিখেছি তাদের প্রেম দেখে। আমি তো নবীকে দেখিনি, তো আমার যে অনুভূতি সেটা নিয়ে আমি লিখলাম। এই চা বন্ধ, কেউ কেউ স্টেজে চা দিতে পারবেন না। এবার আমার সাথে রাগ হোক, এটা দিচ্ছে আপনি খেয়ে ফেলেন, এটা তো নষ্ট করা যাবে না, হ্যাঁ খেয়ে ফেলেন, কিন্তু সেকেন্ড টাইম থেকে কাউকে চা দেওয়া যাবে না, কারণ এটা রুহিকে খাবার দেওয়ার জায়গা, দেহকে নয়। কথা বলে না কেন? এটা কি দেহের খোরাকের জন্য আসছেন না রুহের? এই আত্মার যুদ্ধ হলো সবচেয়ে বড় যুদ্ধ। আপনি যদি আত্মা দিয়ে যুদ্ধ করেন, আপনি দেখবেন আগামী কালকে থেকে আপনার এই পটিয়া সনগড়া হয়ে যাবে এই পুরো এলাকার মধ্যে মডেল। মানুষ বলবে দিনের শিক্ষা নিতে হলে ওই পটিয়া সনহরাতে চলে যাও, কারণ এরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কেমন করে যুদ্ধ করতে হয় ওরা এটা জানে। বলে হুজুর খাবার সময় খাবো না? হ্যাঁ, খাবারের সময় অবশ্যই খাবো, কিন্তু অসময় খাবো না। কথা বলেন। আমি যদি এখন চায়ের কাপটা হাতে নিই, 10 জন হইলো আমার দিকে তাকাবে, কেন? তার মানসিকতাতে চা খাওয়ার জন্য নয়, তার মানসিকতাটা কিছু সময়ের জন্য হলো স্লো হয়ে যাবে, স্পিডটা কমে যাবে, ঠিক না বলেন? এই জন্য আমার সামনে কেউ চা খাইতে দেই না। চা খাবেন, একটু ছুটি দিলাম, বের হয়ে যায় খাই আসেন, কিন্তু এখানে নয়। রাগ হইেন না, কেউ খারাপ লাগতে পারে। কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে। বলেন না, ওগো নবীজি, কেমন করে বলুন তোমায় দেখে, বলেন ওগো নবীজি, বলেন না সবাই। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি।
দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন না, ভাল লাগছে? অনেক লম্বা, যদি ভাল লাগে অনলাইন থেকে শুনবেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম। আপনারা বলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা কি তাদের সংগ্রাম না? এটা কি তাদের যুদ্ধ নয়? কিসের জন্য? ইসলামকে। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমরা মাহফিলের জন্য, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যখন টাকা চাই, আমরা 500 টাকার নোটটা লুকিয়ে 5 টাকার নোটটা বের করে দিই। কথা বলেন ঠিক না বেঠে? আমি অহংকার না, যেহেতু সংগ্রামের কথা বলছেন, সেই সংগ্রাম, যেহেতু সংগ্রামের কথা বলছেন, কেউ কি বিরক্ত হচ্ছেন? যেহেতু সংগ্রামের কথা বলছেন, আমার বিষয়টা, সংগ্রামটা কেমন করে করতে হয়। আমার গ্রামে একটা 32 বছরের পুরনো মসজিদ, মাটির ছিল না, ভয়ে মানুষ এটাতে ঢুকতো না, মানে উপরে টিনের চাল, চারপাশে মাটি। 2023 সালে আমি এটার উদ্যোগ নিয়ে, আমি অদম গুনাহগার, আমারই 2 হাতে আমার আল্লাহ এত শক্তি দিয়েছে, মাত্র ক্যাশ 12 লক্ষ টাকা নিয়ে নামছি। কে নিয়ে? 12 লক্ষ টাকা নিয়ে নামছি। আমার গ্রামে অনেক ধনী ধনী মানুষ ছিল, বিল্ডিংওয়ালা ছিল, কিন্তু এই বিল্ডিংওয়ালাদের থেকে 10টা টাকা মসজিদটাতে আসে নাই। তার মানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কিভাবে যুদ্ধ করতে হয়, ওই যে আমি বললাম, সময়ের সাথে মিলিয়ে মিলিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে। একদিন যুদ্ধ করে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে ইসলামকে জিন্দা করা সম্ভব নয়। এই যে গত বছর মাহফিল হয়েছিল এখানে, এই বছরও হয়েছে, এটার মধ্যে কি হবে জানেন? ইসলাম জিন্দা হবে, ইসলাম নতুন করে করে প্রাণ পাবে। বলে হুজুর ইসলামের কি মরে গেছে? আরে না, আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া ইসলামকে আমরা আবার পুনরায় ফিরে পাবো যখন ওলামাই কেরামদের মজলিসে বসবো। এই দিনের কাজ, এটার জন্য কিন্তু যুবকদেরকে সংগ্রাম করতে হবে, মসজিদ বানানোর জন্য সংগ্রাম করতে হবে। সংগ্রামটা কেমন করছি জানেন? আমার গ্রামের মানুষ জুম্মা পড়তে হলে অনেক দূরে যেতে হয়, ঈদের নামাজ পড়তে হলে ঈদের দিনে অনেক দূরে যেতে হয়। আমি একদম গুনাহগার, আমার আল্লাহ আমাকে এমন শক্তি দিছে, জুম্মা মসজিদটা 5 মাসে কমপ্লিট করেছি। যুদ্ধের কথা যেহেতু বলছি, এই জন্য বলতেছি, 5 মাস থেকে প্লাস কিছুদিন বেশি হবে, মসজিদটা কমপ্লিট করে জুম্মা চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এবং জুম্মার খতিব রেখে দিয়েছি, জুম্মার খতিবের দায়িত্ব নিছি আমি অধম, আর গ্রামবাসীকে দিছি পাঞ্জেগানার দায়িত্ব, তারপরেও চালাইতে পারে না। 12 মাসে 13টা পাল্টায় হুজুর। বলে হুজুর নিজের গ্রামের কথা বললেন, কেন বললাম? এই কথাটা তাদেরকে ছোট করার জন্য নয়, ওই যে তারা সংগ্রাম করতে জানে না, সংগ্রাম কেমন করে করতে হয় সেটা বোঝে না, এবং এই সংগ্রাম যে তাকে কাল হাসরের ময়দানে কত বড় নিয়ামত দিবে সেটাও জানে না। দুনিয়ার বুকে মসজিদের ক্ষেত্রে আপনার সংগ্রাম হলো টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যার যেটা আছে সেটা দিয়ে, আপনি শ্রম দিয়ে যুদ্ধ করে আপনি মসজিদ তৈরি করবেন। এই মসজিদে যোগ্য দক্ষ টেকসই ইমামকে নিয়োজিত করে দিবেন, কোয়ালিটিফুল ইমামকে নিয়োগ করে দিবেন, আর এই ইমাম জুম্মার দিন স্পেশাল সবাই আলোচনা করে করে আপনার পুরো সমাজকে নোংরামি থেকে বের করে এনে আলোকিত সমাজ হিসাবে রূপান্তরিত করে দিবে। এটা কি সংগ্রাম নয়? কথা বলেন, সংগ্রাম নয়? জুম্মা চালু হলো, জুম্মার নামাজ চলতেছে, ঈদের জামাতও চলতেছে। এখন আমার গ্রামের যারা ঠান্ডা মাথার, বিশেষ করে আমার গ্রামের যুবকদেরকে আমি স্যালুট দেই, চিরজীবন স্যালুট দিয়ে যাব। আমার গ্রামের যুবকরা আমাকে যথেষ্ট আপনার সমর্থন করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল, কিন্তু অনেক মুরব্বী আমার সাথে ছিল না, এটাকে বানচাল করার চেষ্টা করেছে, কারণ তিনি ইসলামের জন্য যুদ্ধ করার যে মধু কত এটা তিনি জানে। কথা বলেন, আপনারা সত্যিকারের সংগ্রামী যোদ্ধা। আমি আবারও বললাম বিজয়ী, কারণ এসে দেখলাম পুরো প্যান্ডেল খালি, এখন দেখি পুরো প্যান্ডেল পরিপূর্ণ। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে সবাইকে কবুল করে, আমিন বলেন, আর যারা বলেন আমিন। তাহলে আবু বকর এবং ওমর এবার বিজয়ী যোদ্ধা হলেন কে রে? আবু বকর। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর
আমার আপনার সম্পদ আমার জীবনে যত বেশি কাজে উপকারে লেগেছে, আর কারো সম্পদ এত উপকারে আসেনি গো। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, শুধু আমি সম্পদ না, আমার জীবনটাও কন্টিনিউ আপনার জন্য রেডি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, যুদ্ধ কেমন করে করতে হয়? ও যুবক, আমার দিকে তাকাও যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলতে চাই, ওই যে বলেছিলাম আজকের এই মাহফিল কি 1 বিঘা পরিমাণ আপনি আমি যখন বন্ধু এগিয়ে আসবো, আমার আল্লাহ কথা দিয়েছে আপনার আমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। আপনি যদি আজকের এই জান্নাতের বাগানের দিকে বন্ধু 1 হাত পরিমাণ যদি এগিয়ে আসেন গো, আমার আল্লাহ কথা দিয়েছে, আমার রাসূল জানিয়েছে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। ও বন্ধু, আপনারা ও বন্ধু অনেকে ম্যাক্সিমাম লোকে হেঁটে হেঁটে আসছেন আজকে, আমিও তো হেঁটে হেঁটে আসছে কিনা? অত দূর থেকে তো হাইটে আসা সম্ভব না, কথা বলে না কেন? কিন্তু আপনাদের ওই জায়গা থেকে, ওই মাজার শরীফের গেট থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম, ওজো টোজো করে ফ্রেশ হয়ে এই পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম। ও বন্ধু, যুদ্ধ কেমন করে করবার টেকনিক শিখে নাও। আমার রাসূল জানিয়ে দিলেন, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে ওই জান্নাতের বাগানের দিকে হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে বন্ধু ছুটে আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু এখন আপনি যে জিকির করবেন, সংগ্রাম করবেন, জিকিরটা কি, যুদ্ধটা কি? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা বা করে দেওয়া এটাও জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও বন্ধু জিকির, ও বন্ধু আপনি হজে গিয়েছেন ওটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। ও বন্ধু, এটা একই জায়গা দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যুদ্ধ কেমন করে করতে হয় নামাজের ক্ষেত্রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার বন্ধু ফিরে যেতে চাই। একদিন আজান হয়ে গেল, আমার নবীজি মসজিদে অপেক্ষা করতেছে, কিন্তু হযরতে আবু বকর এখনো পর্যন্ত বন্ধু মসজিদে আসে না। আবু বকর আসে না, আমার রাসূল বললেন, কেন রে আমার আবু বকর আসে না? বন্ধু বলতে বলতে ইতিমধ্যেই আবু বকর এসে মসজিদে হাজির হয়ে গেল। আবু বকর, এত দেরি হয়ে গেল কেন গো? আমি থাকা অবস্থায় এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। বন্ধুরে, এই কথা বলতে বলতে নামাজ তো শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই যে মসজিদে নববী থেকে আপনার আমার প্রাণের নবীজির পবিত্র একটা কদম মোবারক যখন মসজিদের বাহিরের দিকে বাড়িয়ে দিলেন, এবার চাইয়া দেখে রে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে এসে হাজির। তাও জিবরাইলের অঙ্গে দেখা যায় খেজুর পাতার পোশাক। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন খেজুর পাতার পোশাক দেখতে পাইলেন বন্ধু, এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, আপনার পরনে আজকে কেন গো ব্যতিক্রমী খেজুর পাতার পোশাক দেখা যায়? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেন করে জিবরাইল বললেন, ও গো নবী, আপনি চেয়ে দেখেন গো, ও নবী গো, আপনি চাইয়া দেখেন, আপনার আবু বকরের পরনেও খেজুর পাতার পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, এই যুবক হৃদয় খুলে শুনো, আমরা কেন ভালো মানুষ হতে পারিনি? কারণ ভালো মানুষ হওয়ার জন্য যেই মূল জায়গাটা প্রয়োজন, এই জায়গাটাকে আমরা শক্ত করে ধরতে পারি নাই। তার মানে এই জায়গায় যুদ্ধটা, সংগ্রামটা ভালো করে করতে পারি নাই। আবু বকর থেকে ট্রেনিং নিয়ে নাও বন্ধু। আবু বকর ইসলামের জন্য দান করতে 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 তিনি একেবারে দুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে দুস্থ হয়ে গেল বন্ধু। এবার তিনি নামাজ পড়তে যে যাবে, নামাজ পড়ার কিন্তু একটা কন্ডিশন আছে না নাই? বলেন, কথা বলে না কেন? আরো জোরে বলেন। পোশাকের একটা শর্ত আছে না নাই?
বন্ধু আজকে আবু বকর নামাজ পড়তে যাবে রে, ওই নামাজ পড়ার জন্য যে পোশাকটা প্রয়োজন, ওই পোশাক আবু বকরের কেনার মতো সামর্থ্য নেই, হারিয়ে ফেলেছে, সর্বশেষটুকু দিয়ে দিয়েছে। ও বন্ধু, দিনের জন্য নবীজির কদমে বিলিয়ে দিলেন। এবার বন্ধু তিনি কি করলেন? আজান তো হয়ে গেছে, নামাজ তো পড়তে হবে রে, নামাজ তো ছাড়া যাবে না নবীজি ওই মসজিদে নববীতে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গোনার মধ্যে যে ছোট্ট জামা ছিল, ওই জামার সাথে খেজুরের বালিশের গিলাপ তিনি জোড়া লাগালেন। আর জোড়া লাগাইতে গিয়ে বন্ধু খেজুর কাঠাকে সুই হিসাবে আর খেজুর পাতাকে সুতা হিসাবে তিনি ব্যবহার করলেন। ব্যবহার করে তিনি জামাটাকে লম্বা করে তৈরি করে মসজিদে যাইতে একটু দেরি হয়ে গেল। যখন আবু বকর আর এমনই প্রেম যখন দেখলেন আল্লাহর হুকুম পালন করার জন্য, এই যে আবু বকরের এই যুদ্ধ, এই সংগ্রাম যখন দেখলেন, এটা আমার কথা নয় ও বন্ধু, জিব্রাইল নবীজির সঙ্গে সাক্ষী দিচ্ছে, নবী নবী গো, আবু বকর যখন খেজুর পাতার পোশাকটুকু বানাইয়া আল্লাহর হুকুম পালনের জন্য নামাজ নামক জিকিরের জন্য যখন রওনা দিয়ে দিল, আমার আল্লাহ শুধু আমি জিব্রাইল নয় গো, আমার আল্লাহ সমস্ত আসমানবাসীকে ডেকে ডেকে বললেন, এর আসমানের ফেরেশতারাও আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে কত সুন্দর সুন্দর পায়জামা আছে, কত সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নত। আমরা কিন্তু বন্ধু লম্বা জামা পরি না, কথা বলেন না, পরি লম্বা জামা আমরা পরি না। বন্ধু আমরা পরি ডিজিটাল শার্ট প্যান্ট, ঠিক কিনা বলেন? তুমি কেমন করে ইসলামকে বন্ধু প্রতিষ্ঠিত করতে হবে যুবক, আমার দিকে তাকাও। এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? যুদ্ধ কেমন করে করতে হবে যুবক, আমার দিকে তাকাও যুবক। তোমরা কেমন করে সংগ্রাম করবে, কেমন করে তোমরা যুদ্ধ করবে, এটা বোঝার জন্য বলতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদামা কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। এটা হাদিস বলি নাই, কোরআন বলেছি। বন্ধু আমার দিকে তাকান, যুবক আমার দিকে তাকাও বন্ধু। সংগ্রাম বললাম যে সময় সময় করতে হবে, এই সংগ্রামটা কেমন করে করতে হবে তোমরা খুব মজা পাও। পেটিংস জামা পরে, পেটিং পোশাক পরে আমার রাসূল বলেছেন, দুনিয়াতে যেই ব্যক্তি সম্মানের পোশাক পরবে তার জন্য অপমানের পোশাক ওই পারে বন্ধু বরাদ্দ। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ওই যে বন্ধু যুদ্ধ করে করে বেঁচে যাবে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, তার জন্য জান্নাতে বিভিন্ন ক্লাসের পোশাক থাকবে। রাসূল বললেন, ওই যে মুমিন, ওই যে মুত্তাকি বান্দা, সে জীবনের সাথে, দুনিয়ার সাথে, সমাজের সাথে, আত্মার সাথে যুদ্ধ করেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। বলে হুজুর পোশাকের ক্ষেত্রেও কি যুদ্ধ আছে? হ্যাঁ, নারীর যেমন পোশাক পরা ফরজ, পর্দা করা ফরজ, ঠিক তেমনি পুরুষেরও পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। বন্ধু যে যারা বন্ধু দুনিয়ার বুকে শরীয়তের আইন মেনে পোশাক পরবে তাদের জন্য জান্নাতে বিভিন্ন ক্লাসের জান্নাতে পোশাক থাকবে। নবীজি বলছেন, তুমি যেটা মন চাই সেটাই তুমি নিতে পারবে, তোমার জন্য কোনো কন্ডিশন নাই। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। এই যে জিন্স প্যান্ট, যুবক আমার দিকে তোমরা তাকাও, আমি ছোট্ট করে বন্ধু শেষ করে দিব। আল্লাহ রে, অনেক সময় হয়ে গেছে। বন্ধু আমার দিকে তাকান, খেয়াল করেন, নারীদের পর্দার ওয়াজ জীবনে বহুত শুনছেন, আমি সেই দিকে যাব না, পুরুষের কথা বলবো। পুরুষের পর্দা এবং যুদ্ধ, এটা কিন্তু যুদ্ধ। এই যে উপর দেয়া থাকবে নাভি বরাবর অথবা নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই বন্ধু নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর ওপরে, কোনোভাবে টাকনোর নিচে বন্ধু যেতে পারবে না। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কন্ডিশনের বাইরে চলে গেলে, যেমন ধরেন বললে হুজুর উপর দিয়ে নাভি বরাবর, না না না, এখনকার ছেলেদের হাফ প্যান্টটা, জিন্স প্যান্টটা যে পড়ে, এটা নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। বন্ধু একটা নারী তো থাক দূরে রে, একটা পুরুষ
পর্যন্ত তার দিকে তাকাইতে লজ্জা পায়। আরেকটা নোংরামি হলো যুদ্ধ কেমন করে করতে হবে। আরেকটা নোংরামি হলো ওই যে ছেলেগুলো যখন নামাজ পড়তে যায় রুকুতে গেলে 100% পিছন দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আপনারা নাই বলেন, আর জোরে বলেন। এই সমস্ত পোশাক পরে যে যুবকরা নামাজ পড়ো, আজকে আমি এই মুহররমের 8তম এই যে বন্ধু 2026 সালে এই যে আজকে জুলাই মাসের 23 তারিখ চলে গেছে, ঠিক জুন মাসের 23 তারিখ তোমরা চিঠিতে খাতায় লিখে রেখো। এই আমি বলে গেলাম এই পোশাক পরে তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তুমি নামাজি হতে পারবে না। তোমার নামাজ তোমাকে মানুষ বানাতে পারবে না। যেই নামাজ তোমার জন্য জান্নাতের চাবি বলা হয়েছে, ওই জান্নাতের চাবি তোমার নসিবে জুটবে না। কারণ তোমাকে আল্লাহ যে কন্ডিশন দিয়েছে এটা কোরআন হাদিস নয়, তুমি এটা মানো নাই। আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার, একটা হলো বন্ধু সাজের, আরেকটা হলো তাকওয়ার। এর মধ্যে বন্ধু যুদ্ধ হলো পোশাকের ক্ষেত্রে, সংগ্রাম হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাক। এটা পোশাক হলো সৌন্দর্য, হলো শরীয়তের আইনও মানা হলো। ঠিক না ভাই? আরো জোরে বলেন, আমার দিকে তাকান। এবার আপনি মনে করবেন যে হুজুর আমি কি করব না, আমি প্যান্টটা পরবো ঠিকই কিন্তু নিচে দিয়ে বইটা দিব। আমি মানলাম আপনি নিচে দিয়ে বটতে পারবেন, কিন্তু উপর দিয়ে বটার কোনো সুযোগ নেই। আল্লাহ কিন্তু শর্ত আপনাকে একটা দেয় নাই, 2টা দিয়েছে। কথা বলেন না কেন? এই গেল একটা। আল্লাহর হাবিব বন্ধু মসজিদের মধ্যে অবস্থান করলেন। এদিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যুদ্ধ কেমন করে করতে হবে। এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। ও বন্ধু, তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে আসো। আবার নামাজ ভেঙে তিনি ওযু করতে গেলেন, আবার বন্ধু ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। একবার, দুইবার নয়, 3বার তিনি ওযু করলেন। ওযু শেষ করার পরে আবার এসে 3য় তিনি নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে এসো। ঠিক তাৎক্ষণিক আরেকজন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো বারবার তাকে ওযু করার জন্য বলছেন? আমার নবীজি বললেন, ও পটিয়া সোনহরার ভাই, আমার বাবা, আমি বিশেষ করে মা বোনদেরকে বলে দিব আপনার সন্তান কোন ধরনের পোশাক পরে এই দায়িত্ব কিন্তু দেখার আপনার। কারণ পৃথিবীতে সন্তানকে আগের যুগে মাস্টাররা শাসন করতে পারছে বন্ধু। আমিও আমার স্টুডেন্টদেরকে অন্যায় করলে ইচ্ছা মতো পিটাইছি, কিন্তু এখন স্টুডেন্টদেরকে টিচাররা পিটাইতে পারে না, উল্টা টিচারকে পিটায় এখনকার স্টুডেন্টরা। এই জন্য টিচাররা সন্তান শাসন করবে না, বাবা মা সেই দিকে খেয়াল করতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধু রাসূল বললেন, ও বন্ধু রাসূল বললেন কিয়ামত পর্যন্ত সেই পোশাক পরে নামাজ পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত পোশাক পরে সে নামাজ পড়তে পারবে। নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ পোশাকের যেই কন্ডিশন আল্লাহর দেওয়া সে মানতে পারে নাই। যেহেতু সে মানে নাই, এই জায়গায় পোশাকের ক্ষেত্রে এখানে ইসলাম আজ ইসলামকে প্রতিষ্ঠা করার সংগ্রাম সে করতে জানে নাই। কথা বল না কেন? আমি কি ভুল বললাম? এবার আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর এই পোশাক আসলো কোত্থেকে, এটার জন্ম কোথায়? এই পোশাক আবিষ্কার করেছে বন্ধু বেঈমান কাফেরেরা। আমার দিকে তাকাও যুবক, আমি এসে খবর নিয়েছি গতকালকের মাহফিলে উপস্থিতি ছিল কম, আজকের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন। এই যুবক, গতকালকে তোমরা মাহফিলকে পছন্দ করে নাই, ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল খেলা তোমরা দেখেছো। কথা বলে না কেন? যুবক, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে ইহুদি নাসারাদের কালচার থেকে টোটাল তোমাকে বের হয়ে আসতে হবে। আমি মনে রাখো, তোমরা যদি তওবা না করো, কি করো? তোমরা যদি তওবা না করো তাহলে তোমাদের বিপদ দুনিয়ায় আছে, আখিরাতে আছে। আমি যুবক বন্ধু তোমাদেরকে মিন করে বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছে, আমি শুরুতে বলেছিলাম উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। এখন আমি বলে দিতে চাই, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? যুবক,
আমার আল্লাহ কোরআনে বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু। এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা তোমরা দেখেছো যুবক, ওরা একটাও তো ইমানদার নয়, এরা সবগুলো বন্ধু ইহুদি। এই যে তোমরা বাংলার জমিনে বসে বসে বন্ধু তুমি ফুটবল খেলা দেখেছো, তোমার পকেটের কাট কৌশলে তোমার পকেট থেকে তারা টাকা কেটে নিয়েছে। এমবি খরচ হয়েছে কিনা কথা বলেন না কেন? এই যে টাকা খরচ করেছ, তুমি খোঁজ নিয়ে দেখো, অনলাইনে তুমি খবর নিয়ে দেখো, এই সবগুলো টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এই টাকা দিয়ে ও বন্ধু গাজা নয়, ফিলিস্তিন নয়, ও বন্ধু মনে রাখো একদিন বাংলাদেশকেও তারা কচুকাটা করার জন্য প্ল্যানিং করবে, কারণ তোমার পকেটের টাকা দিয়ে তারা তোমাকে হত্যা করবে। এটা হলো দুনিয়ার সাজা, আর আখিরাতের সাজা হলো আল্লাহ বলছে ওহিদ্দাতিল মুত্তাকিন ওয়াইদ্দাতিল কাফিরিন। আল্লাহ এক শ্রেণীর মানুষকে বললে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে অবর্ণনীয় যন্ত্রণার জায়গা জাহান্নামে। আল্লাহ আরেকজনকে বলেছেন ওয়াইদ্দাতিল মুত্তাকিন, আল্লাহ একদলকে বলেছে তোমার জন্য কন্টিনিউয়াসলি জান্নাত বরাদ্দ। এখন প্রশ্ন হলো অনন্তকাল বেঈমান কাফিরেরা জাহান্নামে থাকবে। এই জাহান্নামে কেন ঈমানদারেরা যাবে? কারণ তারা বেঈমান কাফিরের সংস্কৃতির চর্চা করেছে, মুসলমানের মুসলমানিত্ব নিয়ে তাদের কোনো চর্চা নাই। ঠিক কিনা বলে? কি কথা খারাপ লাগছে? এই যুবক, এটা আশুরার মাস। কয়টা যুবক একবারে কনফিডেন্সলি বলতে পারবে যে মুহররমটা কবে শুরু হয়েছে? পারবে না। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল সেমিফাইনাল কবে হবে এটা তোমরা নিখুঁত করে কোট করে রেখেছো। ও যুবক, ইহুদি নাসারাদের সম্পৃক্ততা তোমাকে নিয়ে যাবে জাহান্নামে। কোথায় বলেছে কে? আল্লাহ কোরআন থেকে প্রমাণিত। আর যদি তুমি রসুল এবং রসুলের আহলে বাইতের সাথে প্রেম করতে পারো, আমার রসুল জানিয়ে দিয়েছেন, বলবো Imam Hassan and Hussein are the leader of younger people in Jannah. আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান and Hussein are the leader of younger people in Jannah. আমার রাসূল বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বললেন ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমানদার যুবকদের জান্নাতে লিডার।